আমার যত সার্কেলগুলো আছে, যত ভিডিও ব্লক অফিস আছে আমার, আর ইদানিং আমাদের যত পঞ্চায়েতের সেক্রেটারিগুলো আছে, আমি সকলকে আমি এটা জিজ্ঞাসা করে দিছে, এটা আমি ডিক্লেয়ারও করে দিছে, জানানি দিয়ে দিছে। আরও ইন আনাদার 7 days আমি দেওয়া হয়েছে সবাইকে কিছু মানে ওই ফর্মগুলো জমা করার জন্য। ওগুলো আমি যত সার্কেল অফিস আছে, যত ব্লক ভিডিও অফিস আছে, ওইখানে জমা করতে পারবো। ওইগুলো যেটা যেটা ডকুমেন্ট ছিলেন ওইটা মতলব আধারের যেটা অ্যাপ্লিকেশন ফর্ম ছিলেন, এটা যেটা ওইটা ডকুমেন্টগুলো অ্যাপ্লিকেশন ফর্মগুলো আমি এখানে জমা দিতে পারবো নেক্সট 1 উইকের জন্য। যেটা প্রবলেম আছে আমি এটা খাটিয়ে দেখবো একটু। আমি যেটা যেটা যে মানুষগুলোর আধা হচ্ছে না, ওইগুলো মানুষের আমি বলেছিলে কি ওইগুলা ফর্ম অ্যাপ্লিকেশনগুলো জমা করব। যেটা অসুবিধা পাই আছে আমি একটু খাটিয়ে একটু দেখবো। আমি এটা ডাটা বনাই আমি বিহেভিয়ার ব্যবস্থার জন্য আমি পাঠাইব। সব সার্কেল অফিসারগুলোকে আমি একটা নোটিফিকেশন করে দিছে। আমার যতগুলো সার্কেল অফিস আছে, যত বিডিও অফিস আছে, সবাইতে ওগুলোর ফর্মটা রাখা হবো যার আধার হয়েছে না কিছু সমস্যার জন্য। ঠিক আছে। গেছিলাম তো শ্মশান থেকে বেরোনোর পথে আমরা লক্ষ্য করলাম যে আমাদের কলেজ রোড, সুভাষনগর যে এরিয়াটা রয়েছে, এই যে রোডটা আছে, এই রোড আপনারা দেখেছেন যে গত পুজোর আগে মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে সুন্দর রাস্তা, একটা পিচ করা রাস্তা হয়েছে। আমি হঠাৎ করে লক্ষ্য করলাম যাওয়ার পথে যে এখানে রোড কাটা চলছে। আমি সাথে সাথে থামলাম, আমার পর জিজ্ঞেস করলাম যে এই যে রোড কেন কাটছেন? বলা হলো যে না, এটা গ্যাসের পাইপলাইন বা কিছু নেওয়া হলো। আমি জিজ্ঞেস করলাম যে গ্যাসের পাইপলাইন নেবে তোমরা, রোড কাটিং পারমিশন কিছু আছে কি? ওনারা বললেন যে আমি তো বলতে পারবো না, আপনার লেবার বা আপনার সুপারভাইজার। সাথে সাথে আমি তাদেরকে বলি যে একবার কথা বলার জন্য, কথা বলিয়ে দেওয়ার জন্য তাদের উদ্বোধন কর্তৃপক্ষের সাথে যে রোড কাটিং পারমিশন কোথায়। তো এখানে আমাদের বিজেপির এখানে মণ্ডল সভাপতিও রয়েছে নীরজ চৌধুরী, ভাইস প্রেসিডেন্ট রয়েছেন দেবাশিস চৌধুরী। তো আমরা সবাই মিলে ওনাদেরকে বলতে চেষ্টা করলাম যে আপনাদের পারমিশন কোথায়। তখন আমাদের একটা পারমিশন দেখানো হলো, যে পারমিশনে শিলচরের বিভিন্ন রোড কাটিং পারমিশনের জন্য ওনারা অ্যাপ্লাই করেছেন বা বিভাগীয় কর্তৃপক্ষ থেকে সেই পারমিশন নেওয়া হয়েছে। কিন্তু সেখানে যে কথাগুলো লেখা আছে সেটা ওল্ড লক্ষ্মীপুর রোড, জানিগঞ্জ রোড বা বিভিন্ন রোডের মেনশন করা হয়েছে, কিন্তু সেখানে সুভাষনগর বা কলেজ রোড মেনশন কিন্তু নেই। পার্টিকুলার এই যে যেখানে কাটছেন ওখানে নেই। ইঞ্জিনিয়ার সাহেবকে আমি ফোন করলাম, আমাদের পিডব্লিউডি ডিপার্টমেন্টের অনিরুদ্ধ নাগ মহাশয়কে। উনি আমাকে ওনার গ্রিভেন্স জানালেন যে আমরা এমনিতে বদনামি যে পিডব্লিউডি রোড ঠিক করছে না, কিন্তু মূল যে বিষয় রয়েছে এভাবে পারমিশন নিয়ে যায় ওরা, কিন্তু পারমিশন যদি 30টা নেয় তাহলে 130টা জায়গায় তারা রোড কাট করে। তার পরবর্তীকালে সেটাকে রেস্টোরেশন হয় না, রেস্টোরেশন হয় প্রপারলি, রেস্টোরেশন হয় না। তো আমি ডেকে পাঠালাম, অনিরুদ্ধ নাগবাবু এখানে এসছেন, উপস্থিত হয়েছেন। আমার কথা হলো প্রয়োজন হয় যে আমি বিধায়ক হিসাবে ওনাদের এগেনস্টে রিটেন কমপ্লেন করব যে উইদাউট রোড কাটিং পারমিশন শিলচর শহরে কাদের মানে তারা আজকে উইদাউট পারমিশন তারা এখানে রোড কাটিং করছেন। আপনারা লক্ষ্য করেছেন যে শিলচরের এক পশলা যে বৃষ্টি হয়েছে, এবারে প্রবল বৃষ্টির পরে আমরা লক্ষ্য করেছি বিশেষ করে ক্যাপিটাল টু মেডিকেল কলেজ পর্যন্ত যে স্ট্রেচ, এই স্ট্রেচের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। আমি ব্যক্তিগতভাবে উদ্যোগ নিয়ে টাকা পয়সা ম্যানেজ করে অনেককে ধরে আমাদের দলকে নিয়ে আমরা চেষ্টা করেছি, অনেকটা রেস্টোরেশন করেছি। প্রপার রেস্টোরেশন হয়নি, NHIDCL প্রসেসিংয়ে চলছে। ব্যক্তিগতভাবে সব উদ্যোগ নিয়ে কাজগুলো করছি, যেহেতু আপনাদের বিধায়ক আমি। তো NHIDCL ইতিমধ্যে এই কাজগুলোকে করবে, কিন্তু মূলত যে বিষয় রয়েছে অমৃত বা আমাদের এই যে পূর্ব ভারতীয় গ্যাস, যেভাবে তারা পাইপলাইন নিয়ে যাওয়ার নামে যখন রোড কাট করে, রোড কাটিংয়ের পর যে প্রপার রেস্টোরেশন হওয়ার দরকার সেই প্রপার রেস্টোরেশন যখন হয় না, তখনই কিন্তু রোডটা ড্যামেজ তাড়াতাড়ি হয়, আর সেটার জন্য শিলচরের রোডগুলো বেশি ক্ষতি হচ্ছে। হ্যাঁ, সেটা দরকার, অমৃতের পাইপ যাবে, আমাদের গ্যাসের পাইপ যেতেই হবে, কারণ মানুষের সেটা ব্যবহারের নিত্য দৈনিক ব্যবহারের জিনিসগুলো রয়েছে। কিন্তু সাথে সাথে প্রপার রেস্টোরেশনের কথা যখন আমি বলি, তখন অমৃত আমাদেরকে বলছে যে আমাদের টাকা কম। তো আমি তাদেরকে এখন অ্যাডভাইস দিয়েছি যে আপনারা অমৃতকে বলুন, ডিপার্টমেন্টকে বলুন, আরবান ডিপার্টমেন্টকে, যে পিডব্লিউডি 1 মিটারে যদি রেস্টোরেশন করতে চায় কত টাকা দরকার, পিডব্লিউডিকে দিয়ে আপনারা এস্টিমেট বানান, বা আফটার পাইপলাইন আপনারা পিডব্লিউডি ডিপার্টমেন্টকে ওটা দিয়ে দিন, টাকা জমা দিয়ে দিন।
পিডব্লিউডি ডিপার্টমেন্ট তারা এই কাজগুলোকে করে দেবে, তাহলে পিডব্লিউডি উইল বি আনসারেবল। তারা বলবে যে কেন ক্ষয়ক্ষতি হয়েছে।